কেউ কি বলতে পারেন এইটা কি? আমি পিছনে যাইতে চাইতেছি, দেখি পিছনে লাইন কত দূর। আজকে এটা কিন্তু সৌদি যারা যাবে তাদের ফিঙ্গার দেওয়ার জন্য এই লাইনটা অবশ্য লাগছে। লাইনের শেষ মাথা আমি এখনো পাইনি, শেষ মাথা পাইছি। এই হলো লাইনের শেষ মাথা, এখান থেকে শুরু হয়েছে লাইন। দেখেন অবস্থা কত দূর পর্যন্ত গেছে, আমি এটা একটু দেখাই আসছি। এটা সবাই রেমিটেন্স যোদ্ধা, বাংলাদেশের জন্য টাকা নিয়ে আসবে আর কি। এদের এখান থেকেই শুরু হচ্ছে ট্রেনিং দেয়া, যে কষ্ট করলে টাকা পাবেন, ঠিক আছে, কিন্তু কষ্টটা কীভাবে করতে হবে তার প্রাথমিক ট্রেনিং মনে হয় এইটাই, যেটা ফিঙ্গার দিতে এসে ভোগাইতে হয়। 5 লাখ 6 লাখ টাকা দিয়া বিদেশে যায়, আর ফিঙ্গার দেওয়ার সময় এরকমের এই যে অবস্থা, এরকমের এই শাস্তি হতে হয়। দেখেন অবস্থা কত বড় লাইন গেছে আজকে। এটা অবশ্য লাইন নতুন না, তবে আজকের এই লাইনটা নতুন। এত বড় লাইন, সেই গেটের বাইরে চলে গেছে সিরিয়াল, বুঝছেন তো কত বড় সিরিয়াল। দেখলে মনে হয় কোনো রিলিফ দিতেছে, মানুষ হুমড়ি খেয়ে পড়ছে। কারণ বাংলাদেশে তো রিলিফ দিলে মানুষ এইরকমের হুমড়ি খায়, হাজার হাজার লোক সিরিয়ালে আসা যায়, কিন্তু এখানে আসলে রিলিফ দিচ্ছে না। এখানে এরা কিছুদিন পর হয়তো বা এর ভিতরে অনেকে আছেন তারা রিলিফ দিবে বাংলাদেশে এসে। কি অবস্থা, কত লোক। আল্লাহ, পুরুষ মানুষের জীবন। সৌদি গিয়ে অনেকে মরুভূমির ভিতরে থাকবে, রৌদ্রের ভিতরে হাহাকার করবে, আর এই জায়গায় সেই একই কষ্ট পাচ্ছে, একই যন্ত্রণা পাচ্ছে। বাংলাদেশ থেকে যাওয়ার আগে ঘরে বসে সেই সৌদির সেই যন্ত্রণা, সেই আযাব, সেই কষ্ট সেটা অনুভব করে যাচ্ছে, যে বাংলাদেশ থেকে যাচ্ছি সৌদিতে গিয়ে কি করব আমরা। এখানে তো সিরিয়ালেই, সৌদিতে গেলে তো সিরিয়াল থাকবে সব জায়গায়। সকালবেলা ঘুম থেকে উঠে বাথরুমে সিরিয়াল, মুখ ধুতে সিরিয়াল, খানা খাইতে সিরিয়াল, গোসল করতে সিরিয়াল, ডিউটিতে যাবো বাসে উঠবে তাই সেখানে সিরিয়াল, বাস থেকে নামবো সিরিয়াল, কাজে লাগবে সেখানে সিরিয়াল, আবার কাজের শেষে কষ্ট করে যখন টাকাটা হাতে পাবে সেখানে সিরিয়াল। এই জীবনটাই সিরিয়ালে যাচ্ছে না।